দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 5 কাঠা জমিতে 4 ইউনিট একটা 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিনই নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন চিন্তা নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই একটি নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা পরিমাপ নিয়ে আপনার মাঝে একটা ডিজাইন আমি তুলে ধরার চেষ্টা করব। আপনি জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের কাজগুলো কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু ইউনিক হয়ে থাকে। একটা থেকে আরেকটা বাড়ি সবসময় ইউনিক থাকে এবং আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি, ভার্টিক্যাল গার্ডেনিং করার চেষ্টা করি এবং বাড়ির যে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখি। এছাড়া আমরা যে ডিজাইনগুলো করি এগুলো ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে কিন্তু ডিজাইনগুলো করানো হয়। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। দশম মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে 5 কাঠা জমিতে 4 ইউনিট একটা 6 তলা বাড়ি। এই বাড়িটা হবে হচ্ছে কুমিল্লাতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে হুমায়ুন কবির, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনটা তৈরি করছি। দর্শক মণ্ডলী, আমরা আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছি অল্প জায়গার মধ্যে চমৎকার একটি কম্বিনেশন করে এই ডিজাইনটা উপস্থাপন করার জন্য। এই বাড়িতে লিফট আছে, সিঁড়ি আছে এবং 4টি ইউনিট আছে। এটি গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিটকে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে আর বাকি 3টে ইউনিট 2টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধু, আসুন আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে এখানে যে একটা এই পার্কিং জোন ছিল, এই এরিয়া দিয়ে এই লিফটের লবিতে আসবে। আসার পরে ইউনিট এ বি সি ডি 4টে ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে যায় তাহলে 826 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, কিচেনের সঙ্গে আবার একটা বারান্দা রাখা আছে, এখানে ছোট্ট একটা ভয়েডও রাখা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গেও একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, 3টা বারান্দার সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখানে আবার আরেকটা ভয়েড রাখা আছে যাতে এই ইউনিটে এবং এই 2 ইউনিটের প্রত্যেকটা স্পেসে যেন আলো বাতাস যাইতে পারে, সেজন্য এখানেও একটা ভয়েড আছে, এখানেও আরেকটা ভয়েড রাখা আছে। মোট 3টা ভয়েড আছে এই বাড়িতে। তো ভয়েডগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। ভয়েডগুলো দিলে পারে ভেন্টিলেশনের ব্যবস্থা ভালো থাকে এবং বাড়িটা দেখতেও সুন্দর লাগে আর প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্পেসে আলো বাতাস ঢোকার সুযোগ থাকে। তো দর্শক, আমি যদি ইউনিট বি দেখাই, তো ইউনিট বিতে যদি দেখাই তাহলে দেখেন যে এখানে এই অংশ দিয়ে ঢোকার পরে সে 863 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে কিন্তু ভেন্টিলেশনের জন্য এই ভয়েডটা কাজে লাগছে। এইখানে একটা স্পেস আছে, এই স্পেস দিয়ে আলো বাতাস ভেন্টিলেশন হবে। এখানে একটা ডাইনিং রুম আছে। ড্রয়িং ডাইনিংটা কিন্তু অনেক বড়, ড্রয়িং আলাদা করা হয়েছে, ডাইনিং আলাদা করা হয়েছে। 863 স্কোয়ার ফিট মাত্র, একটা আলাদা ড্রয়িং ডাইনিং। এটা কিন্তু ইচ্ছে করলে একটা আলাদা রুমও করা যেত। এই ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে ডাইনিং দিয়ে এই বেডরুমে আসতে পারবে। মাস্টার বেডরুম, এটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে ডাইনিংয়ের পাশে একটা কমন টয়লেট রাখা আছে, এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে চমৎকারভাবে। আর ইউনিট যদি আমি সিতে যাই, এখানে 840 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং আলাদা। এখানে একটা ভয়েড রাখার কারণে ড্রয়িং ডাইনিংয়ে কিন্তু পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা হয়েছে। এখানে কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে কমন টয়লেট রাখা আছে আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমানে ইউনিট সাজানো হয়েছে।
দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই লিফট বাদে, তাহলে ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, তারপর টাইলসের কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে 4 কোটি টাকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।